হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আমি আজ দেখেন এখানে আমি দুইটা সকেট অর্থাৎ দুটা 3 পিন সকেটকে আমি পাশাপাশি কানেকশন করেছি। তো এখানে দেখেন বর্তমানে কিছু সংখ্যক ইলেকট্রিশিয়ান তো এরা এইভাবে ইলেকট্রিক সকেটগুলা কানেকশন করতেছে। হ্যাঁ, তো এই জন্য আমি দুটা সকেট কানেকশন করেছি। তো দেখেন আমার এই সকেটটা যে প্রথম যে কানেকশনটা আমি দিয়েছি এখানে দেখেন ফেজ এসেছে এবং ফেজটা সুইচিং হয়ে এখানে চলে এসেছে এবং এই যে আমার ফেজ পয়েন্টে ফেজ চলে এসেছে এবং নিউট্রাল পয়েন্টে আমার সরাসরি নিউট্রাল পেয়েছে। তো এটা হলো আমার প্রপার কানেকশন এবং এইটা দেখেন আর্থিংয়ের পয়েন্ট। এখানে আমার আর্থিংয়ের লাইন নাই, তো এখানে আমি আর্থিং ব্যবহার করিনি। হ্যাঁ, তো এবং দেখেন সেম ইসেও এদারিং কিছু কানেকশন আসতেছে। তো এখানে দেখেন সুইচে ফেজ এসেছে এবং সুইচিং হয়ে ফেজ এখান থেকে আউটপুটে এই যে আমার সকেটের এল পয়েন্টে চলে এসেছে ফেজটা। এবং এই যে দেখেন আমার নিউট্রালটা এসেছে নিউট্রাল পয়েন্টে এবং নিউট্রাল পয়েন্ট থেকে একটা তার নিয়ে শর্ট করে আমার আর্থের কানেকশনে দিয়ে দিচ্ছে। এখন আমার কথা হলো এইখানে যে বর্তমানে দেখছি কিছু সংখ্যক লোকজন ইলেকট্রিশিয়ান ওনারা এইভাবে কানেকশন করতেছে। তো আসলে এই ধরনের কানেকশনের যুক্তিগত কতটুকু আমি সেটা আপনাদের আজ প্র্যাকটিক্যালি দেখাবো যে এই ধরনের কানেকশন করলে কি হতে পারে। তো দেখেন, আমি প্রথমে বলে নিই আপনারা আর্থিং থাকলে আপনারা আর্থিং ব্যবহার করবেন। আর্থিং ব্যবহার করা ভালো বৈদ্যুতিক ইকুইপমেন্টের জন্য। কিন্তু যাদের আর্থিং নাই, হ্যাঁ, যেখানে আপনাদের আর্থিং নাই তা আপনারা সেখানে আর্থিং ব্যবহার করবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা নিউট্রালকে আর্থিং হিসেবে ব্যবহার করবেন। হ্যাঁ, যে এটাতে আপনারা মনে করবেন যে আপনাদের প্রোটেকশন দিবে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি সেটা দিবে না। তো এই জিনিসটা আমি আপনাদের আজকে বাস্তবে প্র্যাকটিক্যালি দেখাবো যে এটা আসলে প্রোটেকশন দেয় কি না দেয় এবং যদি আপনি নিউট্রালকে আর্থিং হিসেবে ব্যবহার করেন আপনার কী ধরনের ক্ষতি হতে পারে আমি সেই জিনিসটা দেখাবো। আচ্ছা দেখেন, তো এইটা হলো আমাদের স্বাভাবিক কানেকশন। যদি আমার আর্থের লাইন থাকতো তাহলে আমি এখানে আর্থের লাইন দিয়ে দিতাম জাস্ট এজ আর্থ পয়েন্টে। আর এখানে আমার আর্থের লাইন নাই, কিন্তু আমি আর্থ দিব না, কিন্তু তারপরে এখানে নিউট্রালকে আর্থের পয়েন্টে কানেকশন দিয়েছে। তো এইভাবে যদি আপনারা আপনাদের কোনো ইকুইপমেন্ট ব্যবহার করেন তো সেক্ষেত্রে কি হবে, কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমি সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখন দেখেন আমি এই সকেটটাতে লাইন দিই। আমি এই যে দেখেন এই সকেটের সঙ্গে আমি একটা প্লাগ দিয়ে আমি এখানে একটা লোড হিসেবে একটা বাল্ব নিয়েছি। দেখেন এই বাল্বটা আমি জ্বালায় দেখাবো। তো দেখেন আমি সাপোজ এখন সুইচ দিলাম, লাইটটা জ্বলতেছে। এইভাবে চলতেছে, সমস্যা নাই, চলবে। কিন্তু আমার কথা হলো যে এটা আপনি যদি এভাবে ব্যবহার করেন আপনার কী ধরনের ক্ষতি হতে পারে আমি সেই জিনিসটা আপনাদের দেখাবো। তো দেখেন আমি এটা এখন বন্ধ করে দিলাম। যদি আপনি এভাবে চালান, এখানে যদি আপনি কোনো ইকুইপমেন্ট কানেকশন দেন এভাবে, তো অবভিয়াসলি আপনার এই আর্থিং পয়েন্ট হয়ে এই যে আপনার যে নিউট্রালটা, এই নিউট্রালটাই আপনার সেই ইকুইপমেন্টের বডিতে চলে যাবে, অর্থাৎ আপনার ইকুইপমেন্টের বডিটা নিউট্রাল হয়ে যাবে। হ্যাঁ, তো এখন আমার কথা হলো যে কী ধরনের দুর্ঘটনা ঘটবে সেটা আমি দেখাই। এখন যদি কোনো কারণবশত দেখেন এখানে আমার ফেজ কানেকশন আছে, নিউট্রাল আছে, যদি কোনো কারণবশত এই নিউট্রাল তারটা ছুটে যায় বা নিউট্রাল তারটা ফেল করে, হ্যাঁ, সাপোজ আমার লাইনে অনেক সময় নিউট্রাল ফেল হতে পারে, অথবা আপনার বিদ্যুৎ অফিস থেকে অনেক সময় আপনার নিউট্রাল ফেল হয়। হ্যাঁ, তা নিউট্রাল ফেল হলে আপনার যে কোনো কারণবশত নিউট্রালটা ফেল হতে পারে। তার নিউট্রালটা সাপোজ আমি দেখেন এখানে ফেল করে দিলাম। তো এই যে দেখেন লাইভ লাইন, এখানে আমার লাইনটা চলতেছে। হ্যাঁ, এখন কোনো সমস্যা নাই। এখন নিউট্রালটা আমি ফেল করে দিলাম। তা নিউট্রালটা ফেল করে দিলে দেখেন এখান থেকে আমি নিউট্রাল লাইনটা খুলে দিব। এই যে আমি নিউট্রালের লাইনটা খুলে দিলাম। তো নিউট্রাল লাইনটা খুলে দিছি, এখন আমার ইয়েটা লাইটটা বন্ধ হয়ে গেছে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন দেখেন যে কি ধরনের ক্ষতিটা হবে আপনার ইকুইপমেন্টে। এখন আপনি মনে করেন যে এটা আপনার এই যে সকেটের সঙ্গে আপনার একটা ফ্রিজ লাগানো আছে। হ্যাঁ, মনে করেন যে আপনার ফ্রিজ লাগানো আছে। তো এখন দেখেন, কিন্তু আমি এই যে নিউট্রালটা আমি যদি এখানে নিউট্রালটা পাই তাহলে আমার লাইনটা চলবে বা ফ্রিজটা চলবে। এখন যে কোনো কারণবশত আমার নিউট্রালটা খুলে গেল বা নিউট্রালটা ফেল হলো, তো সেই ক্ষেত্রে দেখেন আমার এই যে আমার সুইচে ফেজ আসছে, এখানে দেখেন আপনারা টেস্টার দেখতে পাচ্ছেন। তো এই ফেজটা এই যে সুইচিংয়ে উপরে আসছে এবং ফেজ পয়েন্ট আমার ফেজ আসছে, সমস্যা নেই, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু এখন দেখেন এই যে নিউট্রাল পয়েন্টে দেখেন ফেজ চলে আসছে। আপনার টেস্টারে বুঝতে পারছেন কি না দেখেন নিউট্রাল পয়েন্টে ফেজ চলে এসেছে।
আমি একটু লাইট কমিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। দেখেন এই যে নিউট্রাল পয়েন্টে ফেজ চলে এসেছে, এই যে টেস্টটা চলতেছে। আবার দেখেন এই যে নিউট্রাল পয়েন্টে ফেজ আসা মানে কি, এই নিউট্রাল পয়েন্টের সঙ্গে আমার এই যে আর্থের কানেকশন চলে আসে। এখন দেখেন এই যে আর্থের এখানে টেস্টার চলতেছে, ওই যে ফেজ চলে এসেছে। তাহলে আর্থের পয়েন্টে যখন আপনার এখানে ফেজ চলে আসবে, তো অবভিয়াসলি আপনার যে ইকুইপমেন্টটার এই আর্থের সঙ্গে কানেকশন থাকবে। তা আর্থের সঙ্গে যদি কানেকশন থাকে তাহলে অবশ্যই আপনার সেই ইকুইপমেন্ট, যেটা আপনি যদি ফ্রিজই ধরেন, তো আপনার সেই ফ্রিজের বডিটা আপনার ফেজ চলে যাবে। হ্যাঁ, তাহলে ফেজ চলে যদি যায়, তখন আপনি যদি বডিটা হাত দেন, ওই মুহূর্তে ফ্রিজ আপনি ধরেন, তাহলে আপনি কি ধরনের দুর্ঘটনার শিকার হবেন আপনি বোঝেন। তো আপনার যে উদ্দেশ্যে আপনি লাগাচ্ছেন, যে নিউট্রালকে আর্থিং হিসেবে ব্যবহার করতেছেন, সেই উদ্দেশ্যে আপনাকে কখনোই প্রোটেক্ট দিবে না যে আপনি নিউট্রালের কাজ, আর্থিংয়ের কাজ নিউট্রাল করবে না, কখনোই আপনার সে প্রোটেক্ট দিবে না। বরঞ্চ আপনি আপনার নিজের ক্ষতি ডেকে আনতেছেন, যে আপনি যদি কোনো কারণবশত নিউট্রাল ফেল করে, তাহলে আপনার এখানে দেখেন আর্থের এখানে ফেজ চলে আসতেছে। তা এই ফেজ চলে আসার ফলে আপনি যখন আপনার ইকুইপমেন্টে হাত দিবেন, তখন আপনার ইকুইপমেন্টে আপনি বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হবেন। তো এটা হলো আমি প্রথম ইয়েটা দেখালাম। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আপনাদের বাসা বাড়িতে আর্থিং ব্যবহার করবেন, আর্থিং করে নিয়ে আপনারা সেই আর্থিং ব্যবহার করবেন। কিন্তু যাদের একান্ত আর্থিং নাই, কিন্তু তারা আপনারা এই পদ্ধতিটা, এই সিস্টেমটা ব্যবহার করবেন না, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। তাহলে আপনারা যদি করেন, যে কোনো সময় আপনারা দুর্ঘটনার শিকার হতে পারেন। কারণ এখান থেকে দেখেন সিরিজ লাইন, এটাকে বলে সিরিজ লাইন। এই সিরিজ লাইনটা আপনার নিউট্রালে চলে আসবে। যখন আপনার নিউট্রালটা ফেল করবে, তখন এই ইলেকট্রিক এসি লাইনটা সিরিজে আপনার নিউট্রাল পয়েন্টে চলে আসবে, এবং এটাতে আপনি বড় ধরনের ভালো একটা শক খাবেন। তো এই জন্য আপনারা এই ধরনের কাজ করবেন না। তো এখন দেখেন আমি দ্বিতীয় সকেটটাতে দেখাই। যদি দ্বিতীয় সকেটটাতে যদি আমার ইয়েটা ফেল হয়, তো কি ধরনের ক্ষতি হতে পারে। দেখেন এটাতে দেখালাম যে এটাতে আমার নিউট্রাল ফেল হলে বডিতে কারেন্ট চলে আসলো। আর এই সকেটটা দেখেন প্রপার নিয়মে আমি কানেকশন করেছি, এখানে আমার আর্থিং নাই, আমি আর্থিংয়ের কানেকশন দেইনি। তো এই সকেটটা যদি আমি দেখেন কানেকশন দেই, দেখেন আমি সুইচ দিলাম, আমার লাইন জ্বলতেছে। তো এই যে দেখেন আমার ফেজ পয়েন্টে ফেজ এসেছে, সব জায়গায় কোনো সমস্যা নেই, ফেজ পয়েন্টগুলোতে ফেজ আসছে, নিউট্রাল আসছে। এখন দেখেন আমি ইয়ে করে দিই, আর্থিংটাকে ফেল করিয়ে দিই। দেখেন আমি আর্থিংয়ের লাইনটাকে খুলে দিলাম। তো আর্থিংয়ের লাইনটা আমি খুলে দিলাম, তো আমার লাইনটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তো আমার দেখেন ফেজ পয়েন্টে ফেজ আছে, বাট আমার যে নিউট্রাল পয়েন্ট, এই যে নিউট্রাল পয়েন্ট, এই নিউট্রাল পয়েন্ট বা আর্থের পয়েন্ট, এখানে আমার কোনো ফেজ আসে নাই। তার মানে আপনার ইয়েটা নিরাপদভাবে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই জন্য আমি বারবার আপনাদের বলি যে আপনারা আর্থিং থাকলে আর্থিং ব্যবহার করবেন, না থাকলে আর্থিং ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, আশা করি আমার এই সচেতনতামূলক ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকমের ইনফরমেটিভ ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স, আজ জন্য আল্লাহ হাফেজ।